চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। শীতকাল, কুয়াশা ভরা রাস্তা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই ঠান্ডায় আমরা বেরিয়ে পড়েছি ছুটির দিনে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ফার্স্ট চলে গেলাম মেমারি স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেলাম ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল জাংশনে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেলাম ব্যান্ডেল স্টেশনের যে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড সেই দিকে। তো সেখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ যাবো বলে একটি টোটো ভাড়া করে নিলাম এবং টোটো করে চলে গেলাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। তোমরা স্টেশন থেকে অটো বা টোটো যাতেই যাও, ব্যান্ডেল চার্চ যেতে ভাড়া নেবে 25 টাকা। তো একেবারে গেটের সামনেই কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে। তো আমরা একদম ব্যান্ডেল চার্চে চলে এলাম। এখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফিস নেই, পুরোটাই তোমরা বিনা এন্ট্রি ফিসে ঘুরতে পারবে। সামনে কিছু দোকান আছে, সেগুলোকেই দেখতে দেখতে আমরা ব্যান্ডেল চার্চের দিকে এগিয়ে গেলাম এবং আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে করতে চারিদিকের নিদর্শন দেখতে দেখতে কিন্তু আমরা ভিতরের দিকে যাচ্ছি। এক একটা নিদর্শন এক একটা গল্প কথা, সেই গল্প কথা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নিদর্শনের মধ্য দিয়ে। তো তারপরেই কিছু স্ট্যাচু আমরা দেখতে পাবো। সেই স্ট্যাচুগুলো কিন্তু কিছু নিদর্শন যা অতীতের ইতিহাস সম্পর্কে আমাদের জানায়। তো এক একটা স্ট্যাচু এক একটা ইতিহাস বলে। এখানে সংরক্ষণ করা আছে পর্তুগিজ যুগের মাস্তুল। তো এটাই প্রায় 370 বছরের মাস্তুল যা এখানে সংরক্ষণ করা আছে। তো এটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে এবং এখানে এই মাস্তুল সম্পর্কে সমস্ত কিছুই এখানে বর্ণনা করা আছে, যার ইতিহাস তোমরা চাইলে জেনে নিতে পারো। এই যে চার্চ, এই চার্চটি প্রায় 400 বছরের পুরনো একটি চার্চ, ব্যান্ডেল চার্চ। এটি পশ্চিমবঙ্গের যতগুলি চার্চ আছে তার মধ্যে পুরনোতম একটি চার্চ এই ব্যান্ডেল চার্চ। তো এই ব্যান্ডেল চার্চের সাথে নানা ইতিহাস জড়িয়ে আছে, এমনই এই মাস্তুলের ইতিহাসও এর সাথে জড়িত। এরপরে এখান থেকে বেরিয়েই ডান দিকে একটি সুন্দর সাজানো গোছানো এই চার্চেরই বাগান পড়বে, যেখানে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই বাগানে সবসময় কিন্তু ঢোকা যায় না, বিনা অনুমতিতে তো যাওয়াই যায় না। তো এখানে কিন্তু দারুণ দারুণ স্থাপত্য বা নিদর্শন আছে, যেগুলো তোমাদের বললাম ইতিহাসের সাথে জড়িত। সেই রকমই কিন্তু এখানে নিদর্শন দেখানো হয়েছে। আমরা মূলত গিয়েছি এই বড়দিনের টাইমে বা এই 1 জানুয়ারি যে আসছে 2026 তার আগের টাইমটাতে। সেহেতু এখানটা খুব সুন্দরভাবে বড়দিনের জন্য সাজানো হয়েছে এবং যেহেতু নববর্ষ আসছে সেহেতু এখানে শুভেচ্ছা বার্তাও আগে থেকে এখানে সবাইকে জানানো হচ্ছে। দেখো, তোমাদের এগুলো সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখলেই সমস্তটা বুঝতে পারবে যে কিভাবে সুন্দরভাবে এখানটা সাজানো। এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে চার্চের ভিতরের দিকে প্রবেশ করছি চার্চ দেখার উদ্দেশ্যে। তার আগে এখানে প্রার্থনার জন্য ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আছে, এখানে ধূপ মোমবাতি অনেকেই দেয়। তো এরপরে আমরা চার্চের ভিতর দিকে যাচ্ছি। তো চার্চটা দেখতেই পাচ্ছ, প্রথমেই লেখা আছে ফাউন্ডেড 1599, অর্থাৎ 1599 সালে কিন্তু এই চার্চটি প্রতিষ্ঠিত হয়েছে। এই চার্চে পুরোটাই কিন্তু তোমাদের নানা রকম ইতিহাস বর্ণিত আছে, তোমরা পড়তে পড়তে আস্তে আস্তে ভেতরের দিকে যেতে পারবে। এবং এই চার্চটা কিন্তু তোমাদের বললাম অনেক পুরনো, পশ্চিমবঙ্গের যে কটি পুরনোতম চার্চ আছে তার মধ্যে কিন্তু ব্যান্ডেল চার্চ হচ্ছে একটি। চার্চের ভিতরে এই আরেকটি জায়গাতেও কিন্তু প্রার্থনার স্থান রয়েছে, এখানেও কিন্তু প্রার্থনা করা যায় বা মোমবাতি জ্বালানো যায়। এবার এই চার্চে কিছু রুলসও আছে যেগুলো কিন্তু মেনটেন করতে হয়, যেমন এই চার্চের সব জায়গায় কিন্তু সমস্তটা ভিডিও করা যায় না, তাই যতটুকুনি আমরা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা শুধুমাত্র এই চার্চের একমাত্র উপরের দিকটা ভিডিও করতে পেরেছিলাম, কিন্তু ভিতরে যে
প্রার্থনার ঘরটা ছিল, সেখানে আমরা কোনো ভিডিও করতে পারিনি। অবশ্যই তোমাদের পুরোটা দেখতে হলে ফোনের ভিডিওর মাধ্যমে সমস্তটা বোঝা যাবে না, নিজের চোখের মাধ্যমে যেটুকুনি অনুভব করতে পারবে সেটাই কিন্তু আসল। তাই অবশ্যই ব্যান্ডেল চার্চ ঘুরে যাও। ব্যান্ডেল চার্চ কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে তোমরা নানা রকম ইতিহাস জানতে পারবে এই চার্চের সম্পর্কে, এবং ছোটোখাটো ট্যুর করতে চাও, ব্যান্ডেল চার্চ কিন্তু খুব একটা ভালো জায়গা।